জাহানারা আলমের পাশে মাশরাফি বিন মুর্তজা। জাহানারা আলমকে আপনারা সবাই চিনেন। উনি নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং উনি খুবই ভালো একজন ক্রিকেটার ছিলেন। এবং মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই, উনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের একজন সফল অধিনায়ক। তো আপনারা সবাই জানেন জাহানারা আলমের সঙ্গে বিসিবির কিছু কর্মকর্তা যারা যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে সেইগুলো আসলে আমি মুখ দিয়ে আপনাদেরকে বলতে পারবো না, অলরেডি আপনারা সেটা জেনে গেছেন। তো মূল যে কথা, জাহানারা আলমের পাশে এখন মাশরাফি বিন মুর্তজা। উনি ওনার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে জাহানার সঙ্গে যা হয়েছে তার প্রতিবাদ করেছেন এবং তার সুষ্ঠু বিচার চেয়েছেন। তো মাশরাফি বিন মুর্তজা জাহানারা আলমের জন্য কি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, সেই লেখাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে। আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সততা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। মাশরাফি বিন মুর্তজা এটাই বলতেছে যে জাহানারা আলমের সঙ্গে যা হয়েছে সেইটার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারটা করা, যাতে এইটার বিচার অন্যদিকে প্রভাবিত না হয়। জাহানারা আলমের সঙ্গে যে ঘটনাটা ঘটছে, উনি যে অভিযোগগুলো আনছে, এগুলো তো আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটছে বা ওনার সঙ্গে যে অমানসিক নির্যাতিত উনি হয়েছে জাহানারা আলম, সেইটিকে আসলে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার করার জন্য মাশরাফি বিন মুর্তজা বিসিবির কাছে বলেছেন। এবং এই বিচারটা যাতে কোনোভাবে কোনো শক্তির দ্বারা যাতে অন্যদিকে প্রবাহিত না হয় বা প্রভাবিত না হয়, সেটার জন্য উনি রিকোয়েস্ট করেছেন। তো মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আমিও একমত। আমিও চাই জাহানারা আলমের সঙ্গে যা হয়েছে, উনি যে কথাগুলো বলছে সেইগুলোর সঠিক তদন্ত করা উচিত। এটা সত্য বলছে না মিথ্যা বলছে, মিথ্যা বললে তো ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আর উনি যদি সত্য বলে থাকে যে বিসিবির যে কর্মকর্তা গুলা আসলে এই অকারেন্সটা ঘটাইছে বা এই নেকার জন্য ঘটনাটা ঘটাইছে, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, আমি যেটা মনে করি আর কি। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখেছেন, আপনাদের কি ধারণা আসলে বিসিবির যে কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছে, তারা কি এই কাজগুলো করতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।